মানুষ ইবাদত বাদ দিয়ে দুনিয়াটাকে প্রাধান্য কি দেয়, বেশি দেয়। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য বেশি দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকালের জীবনটাই তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। যারা পরকালে সফল হবে ওই একমাত্র সফল কাম, দুনিয়ার সফলতা নয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের কবরের ভয় নাই, আমাদের আমল নিয়ে চিন্তা ভাবনা নাই, আমলের প্রতিযোগিতা নাই। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ায় আমরা বিভিন্ন জিনিস নিয়ে প্রতিযোগিতা করতেছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। তোমরা দুনিয়ার মহব্বত করো না, দুনিয়ারে ভালোবেসো না। দুনিয়ারে যারা মহব্বত করবে, দুনিয়ারে যারা ভালোবাসবে, আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? একজন আগে ছিল টালির বাড়ি অথবা মাটির ঘর, চিন্তা ভাবনা দুনিয়ায় মায়ায় পড়ে গেছি, চিন্তা ভাবনা করতেছি সবাই তো ইটের বাড়ি করতেছে, আমাকেও ইটের বাড়ি করতে হবে। এই জন্য আমি ইটের বাড়ি করার জন্য যতটুক টাকার আমার প্রয়োজন সেই টাকার পিছনে ছুটলাম। টাকার পিছনে ছুটতে 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 আমার হায়াত কিন্তু এই দিকে অনেক শেষ হয়ে গেল, খবর রাখলাম না। ইটের বাড়ি করার মতো টাকা হয়ে গেল, ইট নিয়ে আসলাম, 3টা রুম করলাম। এইবার আমরা দেখতেছি অনেক মানুষ বিল্ডিং বাড়ি করতেছে, আমাকেও বিল্ডিং বাড়ি করতে হবে। এইবার বিল্ডিং বাড়ি করার জন্য যত টাকা প্রয়োজন, এই টাকা কামাই করার জন্য আমরা ওই টাকার পিছনে ছুটলাম। ওই টাকার পিছনে ছুটতে ছুটতে অনেক সময় চলে গেল, আমাদের জীবন থেকে অনেক হায়াত চলে গেল। আমরা চিন্তা ভাবনা করলাম না, বিল্ডিং বাড়ি করার মতো টাকা হয়ে গেল। এইবার আমরা বিল্ডিং বাড়ি করে ফেললাম। এবার আমরা বিল্ডিং বাড়ি যখন হয়ে গেল, এবার কিভাবে গাড়ি কিনা যায়? একটা কার গাড়ি কিনবো মনে বড় আশা। কার গাড়ি কিনতে গেলে, ভালো গাড়ি কিনতে গেলে কমপক্ষে 20-21 লক্ষ টাকা লাগবে। 20-21 লক্ষ টাকার পিছনে ছুটলাম। এই টাকা রোজগার করতে করতে, আয় করতে করতে হঠাৎ করে হযরতে আজরাইল সালাম আমাদের সামনে হাজির হয়ে গেছি। এবার আমরা যদি বলি আল্লাহ আমাদেরকে একটু সময় দেন, আমরা তো দুনিয়ার মায়ায় ছিলাম, দুনিয়ার মহব্বত ছিলাম, আমরা বুঝি নাই, আমরা পরকাল নিয়ে চিন্তা করি নাই, আমাদেরকে সময় দেন। এই কথা মানুষ বলবে কি বলবে না? বলবে কি বলবে না? অবশ্যই বলবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين الله أكبر। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার পথে খরচ করো, আমার পথে ব্যয় করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছি, তোমাদের মৃত্যু আসার পূর্বে, হায়াত শেষ হওয়ার পূর্বে আমার পথে খরচ করো, ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। অন্যথায় যখন তোমার মৃত্যু এসে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তখন আমাকে বলবে আল্লাহ আমাকে আর একটু সময় দাও হোক। কারণ আমি দুনিয়ায় ছিলাম, দুনিয়ার মহব্বতে ছিলাম, দুনিয়ার মায়ে ছিলাম, দুনিয়ায় মায়ে থাকা অবস্থায় পরকালের কথা চিন্তা করে নাই, পরকালের কথা আমার স্মরণ হয় নাই, কবরের ভয় হয় নাই। আল্লাহ তাআলা আমাকে যদি আর একটু সময় দেওয়া হয়,
তাহলে আমি আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, আপনার দাসত্ব করব, আমার ধন সম্পদগুলো সব ব্যয় করে দিব। সত্যবাদীদের সঙ্গী হব, যারা দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করতেছে, সংগ্রাম করতেছে, চেষ্টা করতেছে। আমি তাদের সঙ্গী হয়ে যাব, তাদের সাথে থাকব, দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব, লড়াই করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তার নির্ধারিত সময় এসে যাবে, এক সেকেন্ডের জন্য কাউকে সময় দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুমি কি করবে আর কি করেছিলে সব কিছু জানেন কে? কে জানে বলেন? কে জানে? আল্লাহ তাআলা জানে। সেই জন্য নির্ধারিত সময় যখন মানুষ এসে যাবে, তখন কাউকে এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, এই নির্ধারিত সময় আসার আগেই আল্লাহ তাআলা বলছে, তোমরা আমার পথে খরচ করো, আমার পথে ব্যয় করো, আমার ইবাদত করো, আমার গোলামি করো। আমরা যদি বদকার হয়ে যদি এই দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আমাদের মৃত্যু যে শাস্তি, কঠিন শাস্তি আমাদের ভোগ করতে হবে মরণের সময়। আর যদি আমরা ইমানদার হই, আল্লাহর ইবাদত করে আল্লাহর পছন্দের বান্দা হয়ে যদি আমরা থাকতে পারি, তাহলে ফেরেশতারা আমাদের জান কবজ করার সময় এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারী, হে ভালো আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি বের হয়ে আসো সন্তুষ্ট হয়ে তোমার রবের পক্ষ থেকে। ফাদখুলি ফি ইবাদি, যারা নেককার বান্দা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাকে যে জান্নাতে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়ায় মৃত্যু আসার পূর্বে আমাদের খরচ, আমাদের ব্যয়, ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। যদি আল্লাহ তাআলা গোলামি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারি, তাহলে পরকালে আমাদের ভালো হবে। হবে কি হবে না বলেন? যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরে রাখার সময় একটি দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে তোমাকে সঁপে দিলাম। দোয়াটি পরে কি পড়ে না? পরে কি পড়ে না? কিন্তু দোয়াটার অর্থ কি কেউ জানে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে তোমাকে রেখে গেলাম। আল্লাহ তাআলা এই মানুষকে যখন পৃথিবীতে পাঠায়, তখন একদম নিষ্পাপ করে পাঠিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়ার জমিনে এসে আল্লাহর ইবাদত করেন নাই, আল্লাহর গোলামি করেন নাই, রসুলের সুন্নাত অনুযায়ী চলেন নাই। এখন মৃত্যুর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহর নামে রসুলের দলে দিয়ে দিলেই কি আল্লাহ রসুল গ্রহণ করবে? গ্রহণ করবে? কখনো গ্রহণ করবে না। এই জন্য দুনিয়ায় বেঁচে থাকতে রসুলের সুন্নাহ, রসুলের তরিকা অনুযায়ী চলার দরকার আছে না নাই? বলেন।